আল্লাহ বললেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? এক নম্বরে বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না, কারো দেহের স্ট্রাকচার নিয়ে আকৃতি নিয়ে ব্যঙ্গ করো। অনেকের নাক বোসা আছে না নাই, কান ছোট আছে না নাই, দেখতে কালো আছে না নাই? আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু, মোটুর ঘরের মোটু, চিকনার ঘরের চিকনা? এরকম কথা আমরা বলি কি বলি না? বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোট আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তা। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়া সালাম ফিরাই দেখি ডানে মুনকার বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ। এবার সরাসরি দেখতেছি এদিকে একটা ওইদিকে একটা, আমি মনে করছি এটা মুনকার ওইদিকে নাকির। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন। হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? আমিন। বাংলাদেশে আপনি আস্তে আমিন কেন? ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে। সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকবো, থাকতে হবে তোমাকে, গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক কি না? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? অনেকে আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো, আছে না নাই? ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো। তো এক ছেলের সাথে পরিচয়, নাম আব্দুল ফাত্তা। অনেক জায়গায় আমি গল্প করি, এই ফাত্তা আমার পাশের রুমে থাকতো, তার পাশে থাকতো চাইনিজ, এরপরে পাকিস্তানি। তো ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ, ওর রুমে ফ্রিজ নাই। ও পানি নেওয়ার জন্য, ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো। আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে এই দরজা আটকায় দিতাম। প্রথম দিকের কথা, ভয় পেতাম কি না কি হয়। পরে দেখি না, মাশাআল্লাহ, কলিজাটা আকাশের মতো উদার। কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে, ফ্রেন্ডশিপ। একবার আয়েশা বলে, এই মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালোর কালো, তুই এত সাদা চামড়ার হলি কেমনে? আমরা তো কালো কেন, চুলগুলো বুটি বুটি কেন? ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is equal, completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই, খেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? আল্লাহ। তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? আল্লাহ। মায়ের পেটে যখন একটু ছিলাম, গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে? আল্লাহ। প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত, সুযোগ দিত, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম, ঠিক কিনা? নাকি কালো বানাইতাম? কেউ আমরা কালো বানাইতাম, নাক বোসা বানাইতাম? প্রত্যেক নারী তাকে বিশ্ব সুন্দরী করে বানাতো।
প্রত্যেক নারী তাকে জুলাইখার মতো পরি করে বানাতো, প্রত্যেক নারী ঐশ্বরিয়া রায় হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু চেহারাটা আমার কেমন হবে এটা আল্লাহ আমার হাতে দেয় নাই, করেছে কে? এই জন্য কালুর ঘরে কালু বলে যদি ভেস্কি দেন, ভেস্কিটা ওরে দেন নাই, দিয়েছেন কারে? কারণ ওরে কালো বানিয়েছে কে? সাইয়েদনা ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন, খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন, চিকন পা, কেউ কোনোদিন দেখে নাই। ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে, সবাই চিকন পা দেখেছে। সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী ডাকলেন, সাহাবারা রে, ইবনে মাসউদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো, আমার ইবনে মাসউদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয়, কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। এজন্য খবরদার, কারো আকৃতি নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেয় করা যাবে। মক্কার কুরাইশরা বলে, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে। কি আসে? সব গরিবরা তোমার উম্মত, একটারও টাকা নাই, পয়সা নাই, সমাজে কোনো নাম নাই, ধাম নাই, সবাই অসুস্থ, খাবার নাই। আমরা মক্কার ধনী মানুষ, আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিন টাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই, শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ করলেন, একটু নাক ছিটকালেন, বিশ্বনবীরও আল্লাহ ছাড় দেয় নাই। বিশ্বনবীরে ধমক দিয়ে, বিশ্বনবীকে সাবধান করে দিয়ে ওই সাহাবীর সম্মানে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা, কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসিজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলে ডেকিরা। দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না।
সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? তিন নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনোদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে। প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বক্কইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে, ওর নামে নাম সাদ বিন আবি ওয়াক্কাস। হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, এ কবিরা গুনাহ। যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না, আমার ভাল লাগবে? বদদুয়া দিয়ে দিব আমি, একেবারে জ্বললা যাবেন, ঠিক কি না? খবরদার, সবার নামটা সবার কাছে প্রিয়। আমার কাছে আমার মিজান নামটা খুব যত্নের, খুব প্রিয়। দাড়িপাল্লা যত্নের, খুব প্রিয় আমার নামটা। আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক। ঠিক তেমনি আপনি, আপনার নাম কাউসার, আপনার নাম আব্দুল্লাহ। আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে, কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয়, আপনার কাছে আব্দুল্লাহ নামটা খুব। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে?